অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা কন্যা রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা অনেকটাই সত্যি হবে। জুন 2025 কন্যা রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, ব্যয় কেমন হবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের চাকরি, ব্যবসা, কর্মক্ষেত্র কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্যোন্নতি কেমন হবে, তাদের সন্তান ভাগ্য কেমন হবে, তাদের সার্বিক উন্নতি কেমন হবে এবং তাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে সেটা আমি ভিডিও শেষে আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু পরিপূর্ণ আলোচনা পাবেন না। যাই হোক, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। যাই হোক, কন্যা রাশির জুন 2025 কেমন যাবে। প্রথমে আমি আসব কন্যা রাশি, কালপুরুষের ষষ্ঠ রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। এদের মধ্যে কিন্তু ট্যালেন্ট দেখতে পাওয়া যায়, ক্রিয়েটিভ গুণ কিন্তু এদের মধ্যে থাকে। আর কন্যা রাশির মানুষরা দ্বিমনা ভাবযুক্ত। আজ যেটা ভালো লাগছে কাল সেটা ভালো নাও লাগতে পারে। আজ যাকে প্রশংসা করছে কাল তাকে নিন্দা করতে পারে। ডাবল মাইন্ডেড একটা টেন্ডেন্সি কিন্তু থাকে। ছেলে মানুষই একটা ভাব এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এদের মধ্যে অস্থিরতা, চঞ্চলতা থাকে। বালক সুলভ একটা ভাব এদের মধ্যে থাকে। বুধ হচ্ছে বালক সুলভ গ্রহ। যাই হোক, স্বাস্থ্যর ব্যাপারে বলতে গেলে বলবো এই মাসে কিন্তু স্বাস্থ্যের বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। বিশেষ করে ঠান্ডা লাগার প্রবণতা রয়েছে। নাক, কান, গলার কোনো সমস্যা দেখা যেতে পারে। নার্ভ রিলেটেড কোনো সমস্যা দেখা যেতে পারে। ইভেন অস্থি রোগ, শিরা উপশিরা সংক্রান্ত কোনো সমস্যা, পেটের সমস্যা দেখা যেতে পারে। তাই নিয়মিত যোগব্যায়াম, খাদ্যাভ্যাস করতে হবে, শরীরচর্চা করতে হবে, হাঁটাচলা করতে হবে এবং সুষম খাদ্য আহার করতে হবে। তাহলে কিন্তু শরীর অনেকটা ভালো রাখা সম্ভব হবে। এরপরে বলবো আপনাদের মায়ের শরীর নিয়ে একটু সতর্ক থাকার দরকার রয়েছে। মায়ের শরীরের জায়গায় কিছু সমস্যা আসতে পারে। আপনার শরীরের বিষয়ে বা মায়ের শরীরের জায়গায় কোনো সমস্যা হলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। শিক্ষার জায়গায় কিন্তু ভালো বলা যায় মোটামুটিভাবে। চতুর্থপতি বৃহস্পতি, পঞ্চমপতি এখানে সপ্তমে রয়েছে। শিক্ষার জায়গা ভালো রয়েছে। যারা টেকনিক্যাল এডুকেশন করছেন তাদের প্রসপারিটি রয়েছে, কিন্তু পড়াশোনায় মনোযোগ বাড়াতে হবে, কনসেন্ট্রেশন ঠিকঠাক রাখতে হবে, তবেই কিন্তু বিদ্যায় উন্নতি হবে। আগে পড়াশুনোয় যে রেজাল্ট আসছিল বা পড়াশুনোর যে গতি প্রকৃতি ছিল তার থেকে এই মাসে কিন্তু অনেকটা অগ্রগতি দেখতে পাওয়া যাবে, এটা বলা যায়। আর আপনাদের নবমপতি শুক্র, উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু আপনাদের সফলতা রয়েছে। উচ্চশিক্ষা ব্যাপারে আপনাদের ভ্রমণ হতে পারে, সেরকম যোগও কিন্তু রয়েছে। আর্থিক দিক থেকে দেখা যাচ্ছে আপনাদের খরচ কিন্তু একটু রয়েছে। ইনকাম হলেও আপনাদের কিন্তু খরচ বৃদ্ধি পাবে, সেটা মেডিকেল এক্সপেন্স হতে পারে বা অন্য কোনো কারণে আপনাদের অর্থ বেরিয়ে যাওয়ার একটা যোগ এই মাসে কিন্তু দেখা যাচ্ছে। এরপরে আমি বলবো আপনাদের প্রেমের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে আপনাদের পঞ্চমপতি সপ্তমে, সেটা শুভ যোগ, কিন্তু তার উপরে ষষ্ঠে রাহুর দৃষ্টি রয়েছে, যার জন্য আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং মাঝে মধ্যেই কিন্তু হবে। আপনারা একে অপরকে ভুল বুঝবেন, একটু কম্প্রোমাইজ করে চলতে হবে, একে অপরকে গুরুত্ব দিতে হবে, মর্যাদা দিতে হবে, সম্মান দিতে হবে, কম্প্রোমাইজ করে চলতে হবে, তবেই কিন্তু প্রেম সম্পর্ক ভালো থাকবে। না হলে কিন্তু প্রেমের মধ্যে একটা তিক্ততার সৃষ্টি হবে। এরপরে আমি যেটা বলবো আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে, স্ত্রীর কোনো শারীরিক সমস্যা দেখা যেতে পারে, স্ত্রীর সাথে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। সেক্ষেত্রে ওই একই ব্যাপার, একটু কম্প্রোমাইজ করে চলতে হবে, সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে, তার সাথে কিছু ট্যুর ট্রাভেল করতে হবে, ছোটোখাটো ভ্রমণ করে মনের পরিবর্তন করার চেষ্টা করতে হবে। যাই হোক, বিবাহিত জীবন খুব খারাপ বলছি না, এখানে মাঝারিই বলবো। প্রেমের ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে, বললাম যেটা। একে অপরের প্রতি সন্দেহ প্রবণতা ত্যাগ করতে হবে। সম্পর্ককে
গুরুত্ব দিতে হবে, তাহলে কিন্তু প্রেম বা বিবাহিত সম্পর্ক ভালো হবে কন্যা রাশি। আর আপনাদের কর্মক্ষেত্রে এ মাসে কিন্তু কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। আপনাদের কর্মক্ষেত্রে হয়তো একবারে কোনো কাজ হবে না, কিন্তু এমনও নয় যে কাজটা হবে না, কাজ কিন্তু হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে আপনাদের সফলতার প্রাপ্তির যোগ রয়েছে। যারা নতুন জব খুঁজছেন, ফ্রেশার্স, যারা বেকার, তাদের কিন্তু এ মাসে কর্মপ্রাপ্তির যোগ রয়েছে এই জুন 2025। প্রথমে রবি আপনাদের দশমে দ্বাদশপতি, তারপরে আপনাদের একাদশে গোচর করছে। কর্মের সূত্রে আপনাদের ভ্রমণের যোগ রয়েছে। কর্মে কিছু হেডেক বাড়লেও আপনাদের কর্মসূত্রে ভ্রমণ হবে। কর্মক্ষেত্রে আপনাদের প্রসপারিটি, উন্নতির যোগ কিন্তু দেখা যাচ্ছে। সেরকম কর্মব্যাপ্তিরও যোগ রয়েছে। ব্যবসা ক্ষেত্রেও ভালো, কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিছু ভুল ডিসিশনও আপনাদের হতে পারে রাহুর দৃষ্টি সপ্তমে থাকার জন্য। কর্মচারী সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে। আর আপনাদের যেটা ব্যবসার ক্ষেত্রে হতে পারে, পার্টনারশিপ বিজনেসে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করছি। আর আপনাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। সন্তানের স্বাস্থ্যের বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। সন্তানের পড়াশোনার প্রতি আরও যাতে মনোযোগ হয়, সেদিকে আপনাদের গাইডেন্স প্রয়োজন রয়েছে। আর আপনাদের কিন্তু সন্তানের জায়গায় যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তান নেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে ইনিশিয়ালি, এবং সেই সমস্যা আপনারা যদি প্রতিকার করেন, রেমেডি করেন, সেই সমস্যা কেটেও যাবে, কোনো অসুবিধা তেমন হবে না। আর আপনাদের একাধিক জায়গায় ভালো রয়েছে, যেমন ব্যবসার জায়গায় ভালো রয়েছে, কর্মের জায়গায় ভালো রয়েছে, পড়াশুনোর জায়গায় ভালো রয়েছে, এবং বাড়িতে আপনাদের কোনো শুভ অনুষ্ঠানও হতে পারে। এইসব যোগগুলো কিন্তু আপনাদের রয়েছে। যাই হোক, কন্যা রাশির যে সমস্যা রয়েছে, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কি করতে হবে? যেটা করতে হবে, আপনাদের হওয়া কাজে বাধা আসতে পারে অনেক সময়। তার জন্যে আপনারা যেটা করবেন, সবুজ রং, সাদা রং, নীল আকাশি রং বেশি ব্যবহার করুন। কালো, ধূসর, লাল রং, গোলাপি রং কম ব্যবহার করুন। তাতে আপনাদের সফলতা কিন্তু অনেকটা বাড়বে। আর আপনারা যেটা করবেন, গণেশজিকে 21টা দুর্বা আর লাড্ডু প্রতি বুধবার এই জুন মাসে দিন গণেশজির উদ্দেশ্যে আপনারা অর্পণ করুন। শুভ ফল আপনারা অবশ্যই পাবেন। বুধের বেজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 5 বার, ওং ব্রাম ব্রিম ব্রোম সবুধা নম। আর শুক্রের মন্ত্র সূর্যাস্তের পর প্রতিদিন পাঠ করুন 6 বার, 108 বার করতে পারলে তো আরও ভালো। ওং দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নম। কন্যা রাশির কিছু দিক ভালো রয়েছে, কিছু দিকে একটু সমস্যা রয়েছে। হওয়া কাজ আটকে যাওয়া, কিছু প্রতিবন্ধকতা আপনাদের আসতে পারে। তা সত্ত্বেও বলবো, জুন 2025 সব কন্যা রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি আমি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সকলেই ভালো থাকুন, এটাই কাম্য। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, এবং বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করলাম।